তুমি কি জানো তোমার ফোনে যে কোরআন অ্যাপটা পড়ে আছে সেটাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? আজ আমি তোমাকে এমন কিছু ঘটনা বলবো যা শুনলে তোমার হৃদয়ে কেঁপে উঠবে। আজকে তুমি জানবে কিভাবে কোরআন মৃত্যুর পরও তোমার সাথে থাকবে, কবরের ভয়াবহ মুহূর্তে একাকিত্বে কে তোমার সাথী হবে, এবং কেয়ামতের দিন কোরআন কিভাবে তোমার উকিল হবে। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে এমন একটা আমল বলবো যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটা হাদেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী হবে, নয়তো বিপক্ষে। চিন্তা করো, কবরে যখন তোমাকে একা রেখে সবাই চলে যাবে, অন্ধকার, নিস্তব্ধতা, ফেরেশতারা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ঠিক তখন যদি তুমি দুনিয়াতে কোরআনকে সময় দিয়ে থাকো, তেলাওয়াত করে থাকো, বুঝে পড়ে থাকো, তাহলে কোরআন একটা সুন্দর চেহারা নিয়ে তোমার কবরে হাজির হবে। সে বলবে, আমি তোমার সাথী। তুমি আমাকে দিন রাত পড়তে, আমাকে ভালোবাসতে, এখন আমি তোমাকে রক্ষা করব। কিন্তু যদি তুমি কোরআন থেকে দূরে থাকো, তাহলে সে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এবং বলবে, তুমি আমাকে ফেলে রেখেছিলে, এখন আমিও তোমাকে ছেড়ে যাব। যদি তুমি কোরআনকে ভালোবেসে থাকো, যদি কোরআনকে হৃদয়ে আঁকড়ে ধরো, তবে কেয়ামতের দিন কোরআন উকিল হয়ে তোমার পাশে থাকবে। লাখো, কোটি মানুষ এক ময়দানে, সূর্য একদম মাথার ওপর, কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, ঘামে ডুবে যাচ্ছে মানুষ, কারোর ঘাম হাঁটু পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কেউ আবার শ্বাসই নিতে পারছে না। কেউ চিৎকার করে বাবা মাকে ডাকছে, কেউ সন্তানকে খুঁজছে, কিন্তু ভয়াবহ সত্যটা জানো, সেদিন কেউ কাউকে চিনবে না, নিজের প্রাণ বাঁচানো ছাড়া আর কিছুই মনে থাকবে না। ঠিক সেই মুহূর্তে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নিঃশব্দে সামনে আসবে, সে আর কেউ না, কোরআন। কোরআন বলবে, ইয়া আল্লাহ, এই বান্দা দুনিয়ায় আমাকে আঁকড়ে ধরেছিল, রাত জেগে আমাকে পড়েছিল, কষ্টে আমাকে ছাড়েনি, আপনি একে সম্মান দিন। তখন আল্লাহ বলবেন, একে সম্মানের মুকুট পরিয়ে দাও, আর মাথায় পরানো হবে এমন মুকুট যার আলোতে আকাশ কেঁপে উঠবে। কোরআন থামবে না, আবার বলবে, ইয়া আল্লাহ, একে জান্নাতের পোশাক পরিয়ে দিন, আর সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের পোশাকে ঢেকে দেওয়া হবে। তারপর কোরআন জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আপনি কি এর ওপর রাজি আছেন? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমি রাজি। তারপর সেই মানুষটিকে বলা হবে, পড়তে থাকো, প্রতিটি আয়াতের বিনিময়ে এক ধাপ করে জান্নাতে উঠতে থাকো। ভাবো একবার, যে যত বেশি কোরআন মুখস্থ করেছিল, সে তত উঁচুতে, তত কাছে আল্লাহর সন্তুষ্টির দিকে উঠে যাবে। আর যে কোরআন ছেড়ে দিয়েছিল, যে বলেছিল পরে পড়ব, যে ব্যস্ততার অজুহাত দিয়েছিল, সেদিন সে থাকবে একা। না বাবা, না মা, না সন্তান, কেউ পাশে দাঁড়াবে না, শুধু আফসোস আর একটি প্রশ্ন, হায়, দুনিয়ায় থাকতেই কেন কোরআন ধরিনি। ভাই, আজকে তোমার হাতে সময় আছে। তুমি সকালে ঘুম থেকে উঠে কত সহজে ফোন চেক করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করো, কিন্তু যে কোরআন তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেটা পড়ার জন্য কি 10 মিনিটও বের করতে পারো না? আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইসরা, আয়াত নম্বর ৮২, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা বা নিরাময় এবং রহমত। তোমার মানসিক অশান্তি, কোরআনে শান্তি আছে। তোমার দুশ্চিন্তা, কোরআনে সমাধান আছে। তোমার গুনাহ, কোরআনে ক্ষমা পাওয়ার পথ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, তার জন্য একটা নেকি, আর প্রতিটা নেকি 10 গুণ করে দেওয়া হয়। মানে আলিফ লাম মিম পড়লে কি হল? আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, মাত্র 3টে হরফে 30 নেকি। সুবহান আল্লাহ। তাহলে আজ থেকেই শুরু করো, ফজরের নামাজের পরে বসে শুধু 1 পৃষ্ঠা কোরআন পড়ো। অর্থসহ পড়লে আরও ভালো, মাসে 30 পৃষ্ঠা সমান 1 পারা সম্পন্ন। একটা ছোট সূরা মুখস্থ করো, সূরা আল কাউসার, সূরা আল ইখলাস, যে কোনো ছোট সূরা,
প্রতি সপ্তাহে একটা, বছরে 50টা সূরা। রাতে শোবার আগে আয়াতুল কুরসি। এটা পড়লে সকাল পর্যন্ত ফেরেশতা তোমার হেফাজত করবে, শয়তান কাছে আসতে পারবে না। ভাই, মনে রেখো, কোরআন ছাড়া কোনো মুসলিম সফল হতে পারে না। কোরআনই তোমার গাইড, তোমার ম্যাপ, তোমার ঢাল। যদি তুমি সত্যিই বদলাতে চাও, তাহলে এখনই সিদ্ধান্ত নাও। মোবাইল থেকে একটা কোরআন অ্যাপ ডাউনলোড করো, নোটিফিকেশন সেট করো, প্রতিদিন অন্তত 5 মিনিট সময় দাও। মনে রেখো, কোরআন তোমাকে বাঁচায় দুনিয়াতেও, আখেরাতেও। যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম বানান এবং কোরআন আমাদের জন্য শাফায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।